সুপ্রভাত বন্ধুরা, আজ আবারও একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজও এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি। এখন যাচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন যাচ্ছি মায়ের কাছে, অর্থাৎ মা যে কটেজে থাকে সেই কটেজের দিকে। মাকে চা খাইনি এখনো, চা খাবো। তো আজকে বাবা গ্যাস ভরতে যাবে, আমাদের এই যে গ্যাসটা নিয়ে এসেছে ছোটো গ্যাসটা, সেই গ্যাসটা শেষ হয়ে গেছে। তো আজকে বাবা গ্যাস ভরতে যাবে ওই দিক পানে, তো সেটাও নিয়ে আসতে যাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে দেখাতে পারবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম মায়ের কাছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ, সেটাই তো, গ্যাসটা নিতেই তো এলাম। আর তুমি কি চা খেয়েছো? চা খেয়েছি। আর আমি ভাত চাপালাম দুটো দিয়ে, আমি দেখি ভাতটা চাপিয়ে যে গ্যাসটা কি হয় দিয়ে যে কথা দিয়ে আবার ওই জেটিটা দিয়ে তো আবার সিটি হয়েই এসেছিল, মানে এবার সিটি মারবে। একদম শেষ, একদম শেষ। জলখাবারের ভাত খেয়ে নিবি। জলখাবার ভাত করেছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি তো চা খাবো না? তো না না, আমি চা খাবো না, চা খেয়েছি। ওই লিকার চা একটুখানি খেয়ে নিয়েছি, ব্যাস মিটে গেছে। আর এখন খাবো, সেই সন্ধ্যাবেলা খেলে খাবো। আচ্ছা, ঠিক আছে। চা খাবো না, চায়ের বিল অত দিতে বারণ কর। তো বন্ধুরা, এই যে গ্যাস নিয়ে যাচ্ছি। তো চলো, মা বললো তো এখন এই গ্যাসটা ভরতে যাব। তো চলো, আমি যাব না, বাবা যাবে। তো তার আগে চা খাবো, সকালে চা না খেলে ইয়ে হবে না। আর মা বললো যে সকালে ভাত করেছে, গরম ভাত, তো সেটাও খাবো। তো চলো, বাবার কাছে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। অল্প করে দেবা। তো বললে তো করবে না ওরা, তুই ফোন করে বললে তো ওরা তো করবে। তো তোমার তো রোদ লাগছে। তো গাইস, ফাইনালি বসে পড়েছি চা খেতে। তো চায়ের সঙ্গে আজকে বিস্কুট, দেখো দেখতে পাচ্ছ এই বিস্কুট। তো চা বিস্কুট খাবো। তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইস, ফাইনালি সকালের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি। তো এখন সানটান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। তো এখন খাবো সকালের খাবার। অনেক দিন পর সকালের জল খাবার ভাত হচ্ছে, জুটছে কপালে। অর্থাৎ সকালবেলা নাই মুড়ি চানাচুর, নাই একটা তোমার হচ্ছে ওটা কি বলে, ওই লম্বু, এই সমস্ত বিস্কুট টিস্কুট খেয়ে সকালে জলখাবারটা মিটতো। তো কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো গেছে, তো সকালবেলা কালকে সারাদিন ময়দা খেয়েছি, দুপুরে ময়দা খেয়েছি, রাত্রে ময়দা খেয়েছি। রাত্রে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, রাত্রে কোনোদিনই শেয়ার করা হবে না। অ্যাকচুয়ালি স্টলের ভেতরে থাকি, তো খুব অসুবিধা ভিডিও করা। তো এখন সারাদিন ময়দা খাওয়ার কারণে মা আজকে আবার সকালে একটুখানি ভাত চাপিয়েছে, গরম গরম ভাত আর হচ্ছে আলু টমেটো সেদ্ধ। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, ভাত রয়েছে, এদিকে আলু টমেটো রয়েছে। তো বন্ধুরা, এই দিয়ে আজকে সকালের জলখাবারে ভাত খাবো। তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এইটা খাচ্ছি, স্টলে বসেই খাচ্ছি। তো চলো, খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে পুরো ব্লগটা তোমরা দেখবা, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি। তো এখন দুপুর হয়ে গেছে, দুপুর প্রায় 2:30 বাজে। তো এখন যাচ্ছি মায়ের কাছে। তো মায়ের কাছে যাচ্ছি খেতে। তো স্টল থেকে এতক্ষণ স্টলেই বসেছিলাম, বাবা খেয়ে গেছে। তো আমি এখন যাবো এই কটেজের দিকে, কটেজে গিয়ে খাবো। তো দেখা যাক আজকে দুপুরে মা কি রান্না করেছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, মার কাছে গিয়ে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর। বন্ধুরা, মার কাছে আমি চলে এসেছি। দেখো মা এদিকে ভাত বাড়ছে। তো আজকে মানে হচ্ছে মেনুটা একটুখানি ভালো মন্দরই হয়েছে। তো আজকে হয়েছে মাংস হয়েছে, সঙ্গে হচ্ছে শাক ভাজা হয়েছে। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, মা ভাত বাড়ছে এখানে, আর এইটা হচ্ছে মাংস। এই দেখো মাংস, এখানে লেবু আছে, আর এইটা হচ্ছে শাক ভাজা। এটা কি নিয়ে এসে বাবা কিসের জন্য? রুটি করার জন্য। এখানে রুটি হবে, ঠিক করে ফেলবো।
মা বাবা বললো খারাপ করিনি। তো বন্ধুরা খেয়ে দিয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মা রুটি করছে, মা যেহেতু একা রয়েছে সেহেতু আমি এখানে একাই আছি মার সঙ্গে। তো মা রুটি করে নিক, তো করে নেওয়ার পরে তারপর আবার যাবো আমরা স্টলের দিকে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে পুরো ব্লগটা তোমরা দেখবো, আশা করছি ভালো লাগবে। দুপুরের পর থেকে আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি। তো খাওয়া দাওয়ার পর থেকে এখন হয়ে গেছে সন্ধেবেলা। তো সন্ধেবেলায় আমাদের আজকেও এখানে অর্থাৎ এই বোলপুরে এই যে হস্তশিল্প মেলায় অর্থাৎ শিবতলায় যে হস্তশিল্প মেলাটা হচ্ছে, সেই হস্তশিল্প মেলায় হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আজকেও একটি নৃত্য অনুষ্ঠান হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের এই নৃত্য অনুষ্ঠানটা দেখিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ভিডিওটিগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। বোলপুরে বেশি দিন থাকবো না, আর হয়তো দিন সাতেক থাকবো। তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো এখন দেখাই সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা চলছে, সেই অনুষ্ঠানটা তোমাদের দেখাতে নিয়ে যাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বহিছে মধুবান পুষ্প ছিল মিলিল পুলক মধুবানে রাহে নয়নে পালক কিছু ভুবন সুন্দর বিরাজ মহারাজ একি সাজিটি শশী সূর্য মনে লাজ আজ শীতের বিদায় নিয়ে কবিতার শীতের বিদায় কবিতায় লিখেছেন, শীত চলে যায় ফিরে ফিরে চায়, মনে মনে ভাবে এ কেমন বিদায়, হাসির জ্বালায় কাঁদিয়ে পালায়, ফুল খায় হার মানে, শুকনো পাতা তার সঙ্গে উড়ে যায়, উত্তরে বাতাস করে হায় হায়, আপাদ মস্তক ঢেকে কুয়াশায়, শীত গেল কোনখানে। শীত আমাদের মাঝে এসেছে, আবার সে চলেও যাবে, কিন্তু কি দিয়ে যাবে এটা ভেবে যখন আমরা আকুল, তখন কবি লিখেছেন নবীনের আহ্বানের গান। পৌষের শেষে বসন্তের আগমনের বার্তা নিয়ে সবাই চলেছে আনন্দের চিরনূতনের যাত্রাপথে। সেই যাত্রা জয়গান করে, সেই রৌদ্রমাখা খুশি নিয়ে আমাদের পরবর্তী নৃত্য নিবেদন, আর নাই যে দেরি নাই যে দেরি। নাই যে দেরি নাই যে দেরি সবার পড়লো তুমি যে ভায়া, নাই যে দেরি নাই সবার পড়লো, নাই যে দেরি নাই যে দেরি মের বাহু বাঁধন টুকে পাগলা ঝরা পাবে ছুটে, দেরি নাই যে দেরি সামনে সবার পড়লো ধরা, দেরি নাই যে দেরি নাই যে দেরি নাই যে দেরি নাই যে দেরি শুনছো নাকি জলে স্থলে, নাই যে দেরি নাই যে দেরি আদুকরের বাজলো ভেরি, শুনছো নাকি জলে স্থলে, নাকি এই আলোকে দেখছো নাকি এই আলোকে, নাই যে দেরি নাই যে